কোনো শক্তি আমার আছে? বলেন আছে? আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, পৃথিবীর সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কথা ঠিক কিনা? আজ মরনা কাল মরনা, মরনা তো একদিন হ্যায়। আজ মরনা কাল মরনা, মরনা তো একদিন হ্যায়। जिहाद करना दिन बसाना ये तो मोरा शान है। जिहाद करना दिन बसाना ये तो मोरा शान है। আজকে হলো মরতে হবে, কালকে হলো মরতে হবে, কথা ঠিক কিনা? পৃথিবীর এমন কোন মানুষ আছে দুনিয়াতে বেঁচে থাকছে? কথা বলেন। আমাদের দেশে এক সরকার 16 বছর পর্যন্ত ছিল, জীবনে মনে করি কল্পনাও করে নাই এই দেশ থেকে পালাইতে হবে, শেষ পর্যন্ত 5 আগস্টে পালাইছে, কথা ঠিক কিনা? কথা বলেন। যখন জুলাইয়ের আন্দোলন শুরু হলো, জুলাইয়ের 20 তারিখে আমি উমরার নিয়তে বাংলাদেশ থেকে মনে করেন সৌদি আরবে গেছি। আমি নিজে স্বয়ং কানে শুনছি বাইতুল্লাহর গিলাফ দরিয়া কত বাঙালি কাঁদতেছে, আল্লাহ এই জালেম থেকে আমাদেরকে মুক্তি দাও, আমরা এই জালিমকে আর দেখতে চাই না। কিন্তু দেখা গেছে আল্লাহর কারিশমা, আমি সে আগস্টের 4 তারিখে বাংলাদেশে আসছি আর 5 তারিখে বিজয় মিছিল আমরা করছি, কথা বলেন। আল্লাহ দিছে না দিছে না? আজ মরনা কাল মরনা, মরনা তো একদিন है। आज मरना काल मरना, मरना तो एक दिन है। जिहाद करना दिन बसाना ये तो मोरा शान है। কবি বলেন ও দুনিয়ার মানুষ, আজকে হলো আপনার মরতে হবে, কালকে হলো আপনার মৃত্যুবরণ করতে হবে। আমার আব্বাও একদিন ছিল, আজকে আমার আব্বাও আমার জন্য নাই। আমার মাও একদিন ছিল, আজকে আমার মাও আজকে নাই। আমার ভাই বেড়াদার স্বজনের মধ্যে অনেকে নাই। তারা তো দুনিয়ার হায়াতের মধ্যে আসছিল, তারা তো দুনিয়ার হায়াত কামাই করার জন্য চাইছিল, কিন্তু তারা দুনিয়ার থেকে চলে গেছে। কবরের মধ্যে কি অবস্থা আছে আমি আপনি কি হয়ে জানি না জানি, কথা বলেন। জানেন? জানেন? কিন্তু আজকে আমার জন্য আল্লাহ যদি থাকবে, ও বান্দা কেন এখন মাহফিল চলছিল ঘরের মধ্যে ঘুমাই গেছিল? আল্লাহ যদি জিজ্ঞাসা করে, ও বান্দা দুনিয়ার মধ্যে মাহফিল চলছিল, তোমার বাড়ির সামনে মাহফিল চলছিল, সেই বরিশাল থেকে আলামিন সাইফ হিসাব আসতেছে, আমি না গুনাগার, যদিও সাতকুশিয়া থেকে আসি, আমি তো গাজীপুর থেকে আসছি, কিন্তু আপনি আমি কেন এই জায়গার মধ্যে শুয়ে আছি? কিন্তু আল্লাহ যদি প্রশ্ন করে তখন আপনি কি উত্তর দিবেন? ও বান্দারা আমার, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে প্রশ্ন করে কোনো উত্তর আপনার আমার দেওয়া যাবে না। একমাত্র আল্লাহ তাআলার কাছে আমার উত্তর কোনো কিছুই নাই। আল্লাহ যা জিজ্ঞাসা করবো সব কিছু এইভাবে আমার থাকতে হবে। আল্লাহ বলবেন, যাও বান্দা, দুনিয়াতে কোনোদিন নেক কাজ করতে পারো নাই, ভালো কাজ করতে পারো নাই, আমি আল্লাহ তাআলা তোমার জন্য আজকে জাহান্নামের ফয়সালা করে দিলাম, যাও তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করলাম। বলে নাউযুবিল্লাহ। आज मरना काल मरना, मरना तो एक दिन है। जिहाद करना दिन बसाना ये तो मोरा शान है। আজকে হলো আমার মৃত্যুবরণ করতে হবে, কালকে হলো আমার মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াতে আল্লাহ যেই দিন আমাকে পাঠাইছে ওই দিন থেকে আমার মৃত্যু আমার জন্য অবধারিত, আল্লাহ তাআলা লেখা রাখছে। সময় একদিন যায়, ওই সময়টা আপনার জন্য শেষ হয়ে যায়। 1 মিনিট যায় আপনার জন্য সময় শেষ হয়ে যায়, কথা ঠিক কিনা? 1 ঘন্টা যায় আপনার জন্য শেষ সময় হয়ে যায়। আপনি বলবেন, হুজুর এতদিন তো মায়ের পেট থেকে আসলাম, আস্তে আস্তে বড় হইলাম। ও বাবাজিরা, আপনি বড় হইতেছেন না, আপনি মনে করবেন আপনি ছোট হইতেছেন, আপনার হায়াত দিন আপনার জন্য কমিয়ে আসতেছে, কথা ঠিক কিনা? আপনি যদি 60-70 বছর হায়াত পান, আপনার হায়াতের মধ্যে যদি একটা ওয়াক্ত যদি চলে যায়, একটা মিনিট চলে যায়, একটা ঘন্টা যদি চলে যায়, মনে করবেন আপনার একটা হায়াতের একটা অংশ কিন্তু শেষ হয়ে গেছে। আর এই অবস্থার মধ্যে যদি আমি আমার সময়টাকে নষ্ট করিয়া দিই, ওই অবস্থায় যদি দুনিয়ার থেকে যদি যাই, আল্লাহ যদি আমাকে আপনাকে প্রশ্ন করে, তখন কিন্তু আল্লাহর দরবারে উত্তর দেওয়া করেন আপনি পারবেন না, কথা ঠিক কিনা? পারবেন? পারবেন। দুনিয়াতে মিথ্যা কথা বলা সহজ, ঠিক কিনা? দুনিয়াতে মিথ্যা কথা বলা সহজ কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ
কওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা সদা সর্বদা সত্য কথা বলবা, সত্যের উপরে চলার জন্য সদা সর্বদা চেষ্টা করবা। দুনিয়াতে কোনোদিন মিথ্যা কথা বলবা না, মিথ্যার কাছেও কোনোদিন যাইবা না, মিথ্যা যারা বলে তাদের সাথেও কোনো সম্পর্ক রাখবা না। এই অবস্থায় যদি সত্য কথা বলিয়ে তোমরা আসতে পারো, আমি আল্লাহ জান্নাত রেডি করে রেখে দিছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত রেডি। জান্নাত, জান্নাতে কত সুন্দর, ঝিলিমিলি করে সে তাহিরা মণিগর। জান্নাত, জান্নাতে কত সুন্দর, ঝিলিমিলি করে সে তাহিরা মণিগর। জান্নাতকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজাইছে। ওই জান্নাতের মধ্যে যখন আপনি ঢুকবেন, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হইতে মনে চাইবে না। আমার বাবা, যারা দুনিয়ার যত সুন্দর গৌর হোক না কেন, বাংলাদেশের বঙ্গভবনের মধ্যে আপনি ঢুকেন, গণভবনের মধ্যে আপনি ঢুকেন, রাষ্ট্রীয় অতিথি ভবনের মধ্যে আপনি ঢুকেন, যমুনার মধ্যে আপনি যাইয়া ঢুকেন, ওই আমেরিকার হোয়াইট হাউসের মধ্যে যাইয়া যদি ঢুকেন, মনে করবেন সেই জায়গা আপনি বেশি দিন থাকতে মনে চাইবে না, কিছুক্ষণ পর আপনার চলে আসতে মনে চাইবে। আল্লাহ বলেন, আমার বান্দা যখন জান্নাতের মধ্যে ঢুকবে, আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হইতে মনে চাইবে না। কোনোদিন জান্নাত থেকে বের হইতে মনে চাইবে না। কেন? জান্নাত এত সুন্দর করে আল্লাহ তাআলা আপনার জন্য সাজাই রেখেছে। সেই জান্নাত যদি পাইতে চায়, ঘরের মধ্যে ঘুমায় জান্নাত। কথা বলেন, বুঝেন না এই কথাই না? ঘরের মধ্যে ঘুমাই জান্নাত এত সোজা। খেতা গায়ে দিয়ে ঘুমাইছে, কম্বল গায়ে দিয়ে ঘুমাইছে, আর ঘরের তুন বাইরেতে মনে চায় না। হুজুর কি আর মিথ্যা কথা কয়? হুজুর যা ওয়াজ করতেছে তো কোরআন হাদিসের কথাই বলতেছে, কথা ঠিক না? আমরা যখন চট্টগ্রাম লেখাপড়া করি, তখন চট্টগ্রামের মানুষ এরকম মাহফিলের মধ্যে আসে না। তখন তাদের ওয়াইফেরা যদি বলতে, এই মাহফিলে যাও না কেন? আরে হুজুর কি মিথ্যা কথা বল? হুজুর তো মিথ্যা কথা বলতেছে না, যা বলতেছে সত্যই বলতেছে, যাওয়ার দরকার নাই। পরে যখন তাবারুক বিতরণ হয়, তাবারুক বুঝেন তো, খানা দানা সব কিছু যখন বিতরণ হয়, তখন আল্লাহর ফজল করমে তারা আস্তে আস্তে ওখান থেকে উঠিয়ে তারপরে খাবারের জন্য কি করে আসে। কথা বুঝেন নাই? তাহলে ওরা বলে সিন্নির পাগল। কিসের পাগল? সিন্নির পাগল। তারা বাস্তবে কোনো ওয়াজের পাগল নয়, কোরআন হাদিসের কোনো পাগল না, এর হলো সিন্নির পাগল। যদি সিন্নি আপনি পাকাইতে চান, খাইতে চান, তাহলে ওদের কাছেই কি করতে হবে, যাইতে হবে। তাইলে আপনি ভালো করে কি করতে পারবেন, বুঝতে পারবেন। মনে করেন আজকে যদি এখানে মাহফিল না হইয়া বাংলাদেশে একদম নায়ক নায়িকা যদি এই জায়গার মধ্যে আসতো, কোনো মাহফিল লাগতো, ওয়াজ নসিহত লাগতো, মাইকিং লাগতো, পোস্টার লাগতো, হ্যান্ডবিল লাগতো, কিছুই লাগতো না। এমনি মানুষ কোত্থেকে আইছে বলো যাইব না, আসিয়া মনে করেন ভরপুর কি করতে হয়ে যেত। কেন? ওই যে একটাই কারণ, সেটা হলো এই জায়গার মধ্যে নায়ক নায়িকা কি করছে, আসছে। ও বান্দা, আজকে তুমি নায়কের পিছনে ঘুরো, নায়িকার পিছনে ঘুরো, আজকে তুমি মাহফিলের পিছনে ঘুরো না, কোরআনের পিছনে ঘুরো না। এই কোরআন তোমাকে সুপারিশ করিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আজকে মাহফিল আপনার জন্য সাক্ষী, এই মাহফিল আপনার জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী। এই মাহফিলের মধ্যে আপনি যতজন আসছেন, যতজন এই জায়গার মধ্যে বসছেন, আল্লাহ তাআলার রহমতের ছায়ার নিচে আপনারা বসে আছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা আপনাদের প্রতি খাস রহমতার বর্ষণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাহফিলে আসার পরে যারা এখানে আসছেন বা যারা আসবেন, যতক্ষণ পর্যন্ত আখরি বয়ান শেষ না হয়, ততক্ষণ পর্যন্ত কি করবেন না, যাবেন না, পারবেন না। ইনশাআল্লাহ পারবেন তো? ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি উঠে যায়, তাহলে মনে করব তার কাছে আসলে মাহফিল ভালো লাগে না, শয়তান খালি টানতেছে যাওয়ার জন্য। শয়তানের কাছে কিন্তু তিনটা জিনিস থাকে। কয়টা জিনিস? কথা বলেন। তিনটা জিনিস থাকে। শয়তানের কাছে একটা সুরমাদানি থাকে, সুরমা লাগাই দিছে আপনার চোখের মধ্যে বসে বসে ঢুকতেছে। শয়তানের কাছে একটা আতরের দানি থাকে, সে আতরের দা সুগন্ধি না, এটা দুর্গন্ধময়, এটা লাগাই দিছে এই জায়গার মধ্যে। এখন আস্তে আপনাকে খালি উঠতে মনে চাইবে, এখানে আর থাকতে মনে চায়। আবার বাইরের থেকে একটা রশি দিয়ে টানে, ভয় তুই চলে আয়, এখানে বসত কেন, বসার তো কোনো কারণ নাই, আমার শরীরে তো আগুন তুলতেছে। এই জন্য আপনি শয়তানের বন্ধু হবেন নাকি আল্লাহর বন্ধু হবেন? কথা বলেন। আল্লাহর বন্ধু হবেন সবাই। সবাই আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই কোরআন সুন্নাহ মোতাবেক দু চারটি কথাবার্তা বলবো,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শ্রবণ করার জন্য তৌফিক দান করুন, সবাই বলি আমিন। বন্ধুরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কার ভয়? কথা বলেন, আল্লাহর ভয় না যেটা গত শেখ হাসিনার ভয়? কথা বলেন, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। শুধু ভয় নয়, আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, যেভাবে আল্লাহকে ভয় করলে ভয় করার মতো ভয় হবে সেভাবে ভয় করতে হবে। কথা ঠিক কিনা? কথা বলেন। ও বন্ধুরা আমার, যদি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করে, ওই আল্লাহর বান্দা দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহর ভয় তার কলমের ভিতরে ধারণ করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহকে ক্ষমা করে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। যেভাবে আল্লাহকে ভয় করলে জান্নাত পাওয়া যাবে, যেভাবে আল্লাহকে ভয় করলে দুনিয়া এবং আখিরাতে তোমার জন্য কল্যাণ হবে, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করলে আখিরাত পাওয়া যাবে, যেভাবে আল্লাহকে ভয় করলে কবরের জগতের মধ্যে শান্তির ফয়সালা পাওয়া যাবে, ওইভাবে বান্দা যখন ভয় করিয়া তুমি কি করবা? আসবা। এইভাবে ভয় করিয়া আসার পরে আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রাখছি, তুমি আসার দেরি আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেন ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি। এখন আসেন, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি চুরি করে? কথা বলেন, ডাকাতি করে, মদ খায়, গাঁজা খায়, হিরোইন খায়, পেন্সিল খায়, গুনার কাজ করে, জেনা করে, বেবিচার করে, অশ্লীলতা, বেহায়াপনা, দুনিয়ার যা কিছু আছে এগুলো সব কিছু করে। কোনোদিন এই সমস্ত বন্ধা করতে পারে না। কেন? যার কলবের ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন এই মানের কোনোদিন কাজ করতে পারে না। এই জন্য কবি বলেন, জান্নাত কি আগর শাওক হতো ইয়া দেখো দাকুন। ওরে জান্নাত কি আগর শাওক হতো ইয়া দেখো দাকুন, দোজক কি আগর খৌফ হতো খৌফে খোদা কুন, দোজক কি আগর খৌফ হতো খৌফে খোদা কুন। ও বন্ধুরা আমার, কবি বলেন যখনই তোমার জান্নাতের শৌক হবে, জান্নাতে যাইতে তোমার মনে চাইবে, তখন তুমি শুধু শুধু জান্নাতের কথা মনে করো। আর জাহান্নামের আযাব আর গজবের কথা যখন তোমার ভয় আসবে, তখন তুমি আল্লাহকে স্মরণ করো। ওই আল্লাহ তোমাকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবি। আল্লাহ বলেন তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিবি। কেন? তোমার কলবের ভিতরে তো আল্লাহর ভয় ঢুকিয়ে গেছে। আল্লাহর ভয় যদি থাকে, দুনিয়ার কোনো মানুষ সেখানে আর পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি কিচ্ছু লাগবে না। লাগবে? কথা বলেন। আল্লাহর ভয় যদি কলবের ভিতরে থাকে, একটা মানুষের জন্য পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন নাই, একমাত্র আল্লাহর ভয় তার জন্য যথেষ্ট। ওই বান্দা মৃত্যুবরণ করবে, আল্লাহ সোজা জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইব্রাহিম মতো ঈমান হলে আগুন হবে ফুলবাগান। আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের মতো ঈমান হলে আগুন হবে ফুলবাগান। আমার আপনার ঈমান যদি মজবুত হয়, ওই ঈমানের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলা সোজা তাকে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের মতো যদি আপনার ঈমান হয়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ভয় যদি আপনার কলবের ভিতরে থাকে, আপনি যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল দরিয়ার পারে যখন চলে গেলেন, এমন অবস্থায় ফেরাউনের লস্কর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দৌড়ায়, আর ফেরাউনের বাহিনী তাকে বলে এই মাত্র তাকে পেয়ে গেলাম, অল্প সময়ের মধ্যে তাকে দৌড়িয়ে ফেলবো। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লস্কররা বলতেছে, ওগো মুসা এখন কোথায় যাইবা? সাগর তো পার হওয়ার কোনো রাস্তা নেই।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করা শুরু করছে। আল্লাহ বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কোথায় যাব? আল্লাহ বলেন ও মুসা তোমার হাতের ভিতরে যে লাঠি আছে ওই লাঠি দিয়া পানির ভিতরে আঘাত করো, আমি আল্লাহ তোমার জন্য 12টা রাস্তা করে দিব। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতের লাঠি দিয়ে আঘাত করলো, আর সেই আঘাতের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা দুইটা রাস্তা নয় 12টা রাস্তা করে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধরের মধ্যে ওনার গোত্রের মধ্যে 12টা গোত্র ছিল। এক একটা গোত্রের জন্য এক একটা রাস্তা নির্ধারিত করিয়া লিখিয়া দিয়ে দিছে। আল্লাহ বলেন ও মুসা তোমার এই গোত্র এই রাস্তা দিয়া যাইবে, তোমার এই গোত্র এই রাস্তা দিয়া যাইবে, এই গোত্র এই রাস্তা দিয়া যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি কারিশমা ওই রাস্তা দিয়া হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লস্করকে আল্লাহ তাআলা নীল দরিয়া পার করিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, আমি আপনি যদি আল্লাহর ভয় কলবের ভিতরে ধারণ করি, সর্ব অবস্থায় যদি আল্লাহকে যদি ভয় করি, সর্ব অবস্থায় যদি আল্লাহর প্রতি যদি ঈমান আনি, আল্লাহ তাআলার ভয় আর খৌফ খশিয়ত যদি আমার অন্তরের ভিতরে ঢুকাই, এই ভয়ের কারণে আপনি নামাজ পড়তে মনে না চাইলেও শীতের কনকনে শীতের মধ্যেও আপনাকে এরকম নামাজের মধ্যে নিয়ে যাবে। কথা ঠিক কিনা? আপনি যদি গুনার কাজ করতে মনে চান তখন আপনাকে গুনার কাজের মধ্যে নিবেন, আপনাকে ভালো কাজের মধ্যে নিবে। আপনার যদি কোনো নায়ক নায়িকার দিকে তাকাইতে চান, আপনার নায়ক নায়িকার দিকে না তাকাইয়া বলবেন আল্লাহ তুই না নিষেধ করেছে সেই দিকে আমি তাকাবো কেন? ওই দিকে না তাকাইয়া আপনি আপনার ঈমানের পথে চলার কারণে, তাকওয়ার পথে চলার কারণে আল্লাহ বলেন বান্দা এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত রেডি করে রেখে দিছি। এই জন্য মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে। হয়েছে কিনা? কথা বলেন। রাস্তা হয়েছে কিনা? আল্লাহ দিছে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ঈমান হলে আগুন হবে ফুল বাগান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ যখন আগুনের কুণ্ডুলের মধ্যে ফেলায়, ওই অবস্থার মধ্যে হযরত